আজকে রবিবার, আজকে রান্না করব অনুষ্ঠানের বাড়ির মতন লাল শাক ভাজা। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। লাল শাকটাকে আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দেবো আর লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, সেটাকেও দেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে গোটা শুকনো লঙ্কা দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে একটু ভেজে নেব। তারপরে সেদ্ধ করে শাকটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি, এবার শাকটাকে দিয়ে দেবো এর মধ্যে। আমি সেদ্ধ করা লাল শাকটাকে এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়ে ছেড়ে নেব। অল্প করে নুন দিয়েছি আর জিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। পোস্ত আর বাদাম গুঁড়িয়ে রেখে দিয়েছি, এইগুলো এবার দিয়ে দেবো। পোস্ত আর বাদামটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে বড়িও দিতে পারেন। টেস্ট হওয়ার জন্য সামান্য একটু চিনি দিয়েছি, আপনারা পারলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এটা একটু দিলে পরে টেস্টটা হবে। অনুষ্ঠান বাড়ির মতন আমাদের লাল শাক ভাজা হয়ে গেছে পোস্ত আর বাদাম দিয়ে। আপনারাও এইভাবে করবেন, ভালো লাগবে খেতে। খাসির মাংস রান্না করব। মাংসটাকে নুন মাখিয়ে আমি রেখে দিয়েছি আর আলু রেখে দিয়েছি কেটে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ আর মাংসটাকে একসাথে ভাজবো। নুন আর হলুদ দিয়েছি, মাংস আর পেঁয়াজটাকে একসাথে ভেজে নেব। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা এর মধ্যে দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর তেজপাতা দিলাম। এবার ভালো করে মশলাটাকে মাংসের সাথে কষাবো। আমি মাংসতে এখনও পর্যন্ত জল দিইনি। মাংস আর মশলার যে জলটা আছে ওই জলটা দিয়ে এখনও পর্যন্ত মাংসটাকে কষানো হচ্ছে। পুরো জলটা শুকিয়ে যাবে। আমি একটু হাই করে দিলাম 2 মিনিটের জন্যে। মশলার সাথে মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে আরেকটু কষাবো আর সেদ্ধ হওয়ার জন্য তারপরে জলটা দেবো। মশলার সাথে আলুগুলো ভালো মতন মাংসটাকেও কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা দিয়ে দিয়েছি। আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর 5 মিনিট হাই ফ্লেমে আমি রেখে দেবো এটাকে। আর 25 মিনিট লো ফ্লেমে এটা রেখে দেবো। তাহলে আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। খাসি মাংস আমাদের রান্না করা হয়ে গেছে, মাংস আলু সেদ্ধ হয়ে গেছে। আর সানরাইসের গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দিলাম একটু টেস্ট হওয়ার জন্য। আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।